টুনি, তুমি তো অনেক বড় ধনী হয়ে গেছো। এখন আর আগের মতো আমাদের সাথে বসে গল্প করো না কেন মা? কোথা থেকে যে আসে এসব পাগল ছাগল? এখন কি তোমাদের সাথে বসে আমাকে আলতু ফালতু গল্প করতে হবে? হ্যাঁ, তোমরা জানো না আমার এসবের কোনো সময় নেই। এখন তো আমার টাকা আয় করার সময়। এত টাকা দিয়ে কি করবে তুমি মা? কোথায় যাবে এত টাকা নিয়ে? স্বর্গে তো আর যেতে পারবে না। দরকার হলে আমি স্বর্গ নরক সবকিছু কিনে নিব টাকা দিয়ে। আর তোমাকে এসব নিয়ে না ভাবলেও চলবে। যত সব এসেছে আমাকে জ্ঞান দিতে। এই বলে টুনি ওখান থেকে চলে যায়। অন্যদিকে উপর থেকে পরিমাতা অহংকারী টুনির এই সব কাণ্ড দেখে বলতে থাকে, না, এই অহংকারী টুনির অহংকার আর বাড়তে দেয়া যাবে না। এর পৃথিবীতে থাকার কোনো অধিকার নেই। আমি স্বয়ং নিজেই যাব ওকে আনতে। টুনি, এই অহংকারী লোভী টুনি, ওর বলছি, দেখ কে এসেছে। টুনি, আয় টুনি। পরিমাতার কথা শুনে টুনি ঘুম থেকে জেগে ওঠে আর পরিমাতাকে দেখে বলতে থাকে, এই কে তুমি? এখানে কি করতে এসেছো? আমার ঘরে দরজা তো বন্ধ। তাহলে তুমি কি করে ভিতরে আসলে বলো? বলো তো। আমি হলাম পরিমাতা, আমি তোকে নিতে এসেছি। চল বলছি। চল মানে? কোথায় যাব আমি পরিমাতা? তোর অহংকারের কারণে তোর পাপের ঘোড়া পূর্ণ হয়েছে। আজ তোর মৃত্যু গ্রহণের দিন। চল আমার সাথে। না না, আমি মরতে পারি না। আমি ধনী টুনি, আমার টাকা পয়সা শেষ নেই। আমি বরং আপনাকে কিছু টাকা দিচ্ছি, আপনি এখান থেকে আমার টাকা নিয়ে চলে যান। টুনির কথা শুনে পরিমাতা রেগে যায় আর পরিমাতা বলতে থাকে, টুনি, অহংকারের একটা সীমা থাকে। এসব টাকা পয়সা পৃথিবীর জন্য, কিন্তু পৃথিবীর বাইরে এর কোনো দাপট থাকে না। আর তুই পরিমাতাকে ঘুষ দিতে চাস? তুই টাকা দিয়ে কখনো জন্ম মৃত্যুকে কিনতে পারবি না। আর জন্ম মৃত্যু সব বিধাতার হাতে। চল তাড়াতাড়ি আমার সাথে, আমার বেশি সময় নেই।